আল্লাহ বলছেন বান্দা, হে আমার বান্দিরা, শুধু সেটা করব না, ওদের যতগুলো গুনাহ আছে, রাতের বেলায় করেছে, দিনের বেলায় করেছে, জানতে করেছে, অজান্তে করেছে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলছেন, ওদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহ হচ্ছেন ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা, ক্ষমাশীল। বাপজান, এর মানে হলো যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখবে, যারা ভালোবাসা রাখবে, তারা জীবনে কোনোদিন জোয়ার আড্ডায় যাবে না, জীবনে কোনোদিন গীবতের আড্ডায় যাবে না, জীবনে কোনোদিন খারাপ কাজে যাবে না। সবসময় যা করবে আল্লাহর জন্য করবে, আল্লাহকে দেখে ভয় রেখে চলবে। আল্লাহ যা বলেছেন সমস্ত কথাগুলোকে মাথা নত করে মেনে নেবে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করার আদেশ দিয়েছেন, ওই সমস্ত জিনিসগুলোকে মেনে চলবে। অন্য জায়গাতে আল্লাহ বলেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর সঙ্গে ভালোবাসা মানে আল্লাহর সঙ্গে ভালোবাসা। এর মানে হলো নবীর ভালোবাসাতে আল্লাহর ভালোবাসা রয়েছে, আল্লাহর ভালোবাসাতে নবীর ভালোবাসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জায়গাতে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো, এবং দ্বিতীয় নম্বরে হলো নবীর অনুসরণ করো, নবীর ইতাআত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি এই জায়গাতে তোমরা যদি সাফল্য না হতে পারো, তোমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্ডে কাম না করতে পারো, তাহলে তোমাদের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। ভাবজান, নবীর সঙ্গে ভালোবাসা মানে কি দিয়ে ভালোবাসা হবে? আল্লাহ রাব্বুল আলামিন খেতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন জামা কাপড় চান না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব কেমন করে কায়েম হবে? এই পৃথিবীর বুকে আপনার বাড়িতে একটা ফকির এসেছে, মিসকিন এসেছে, একটা ইয়াতিম ছেলে এসেছে, আপনি স্বয়ং তার সঙ্গে বসে সুন্দরভাবে খাবার দিলেন, তাকে জামা কাপড় দিলেন, তাকে 10টা টাকা দিলেন। হি বাপজান আমার, যখন আপনি ইয়াতিমের হাতে এইরকম মাথায় হাত রাখবেন, ইয়াতিমের সাথে যখন ভালো ব্যবহার করবেন, ফকির মিসকিনকে যখন দেবেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। এটাই হচ্ছে এর মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হবে। আল্লাহ বলছেন, বান্দা আমি খেতে চাই না, তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও, তাহলে তুমি যাও, আমার ঘর নির্মাণ করো, আমার ঘরে গিয়ে আমার ইবাদত বান্দিগি করো। যদি তুমি তোমার বন্ধু, তোমার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি তোমরা বন্ধুত্ব করতে চাও, তাহলে যতগুলো মাদ্রাসা রয়েছে, যতগুলো ইয়াতিমখানা রয়েছে, ওই জায়গাগুলোতে গিয়ে 5 টাকা 10 টাকা যেটা হবে, ওই জায়গাতে গিয়ে যদি তোমরা সাহায্য করো, সেটা হচ্ছে নবীর ইতাআত করা। হে বাপজান আমার, সেই জায়গা তো আল্লাহর মহব্বত লুকিয়ে আছে। বাপজান, যতগুলো ভালো কাজ রয়েছে, ওই ভালো কাজ করতে গিয়ে আল্লাহর মহব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসা, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি গড়ার মাধ্যম হচ্ছে নেকির কাজ। বাপজান, খাস করে এই জায়গাটাতে মহব্বতের কথা বলতে গিয়ে আমি আপনাদের কাছে একটা হাদিসকে উঠিয়ে দিচ্ছি। মহব্বত দেখুন আল্লাহর সঙ্গে কেমন, আল্লাহর সঙ্গে ভালোবাসাটা কেমন।
নবীজি জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন। জান্নাত ভ্রমণ করে ঘুরে আসেন। জান্নাতের মধ্যে যখন গিয়েছেন, এমন একটি শব্দ নবীজির কানে ভেসে উঠেছে, সঙ্গে জিবরিল আমিন। নবীজি জিজ্ঞাসা করছেন আওয়াজটা কিসের আসছে? নবীজি কি বলছেন? জিবরিল আমিন, নবী গো, এই যে শব্দটি আসছে, হযরতে বিলাল আপনার সাহাবী আপনার আগে 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 জান্নাতের মধ্যে ঘুরছে। নবীজি খাস করে আচম্বিত হয়ে বলছে, হায়, বেলালকে আমি দেখে আসলাম, বেলাল তো বাড়িতে রয়েছে, কিন্তু জান্নাতের মধ্যে বেলাল কেন ভ্রমণ করছে, ঘোরাফেরা কেন করছে? ওখান থেকে ঘুরে আসার পর নবীজি বলছেন, বেলাল, তোমাকে আমি দেখলাম, তুমি তো এখানে রয়েছ, কিন্তু তুমি জান্নাতের মধ্যে আমার আগে 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 খটখট খটখট করে জুতোর আওয়াজ আমি শুনলাম। বেলাল রে, তুমি পৃথিবীর বুকে কোন এমন আমল করো যার কারণে তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে ঘুরছো? বেলাল বলছে, নবী গো, আমি খাস করে অন্য কিছু আমল করতে পারি না, বড় আমল করতে পারি না। আমল হলো একটাই, আমি আমল পৃথিবীর বুকে খাস করে রেখেছি। খাস করে যখন আমার উজু ভেঙে যায়, উজু আমার টুটে যায়, তখন চট করে আমি তাড়াতাড়ি করে উজু করে নিই। আর যখনই আমি উজু করি, তখনই আমি মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করি। বিশ্বনবী এই কথাটি শুনে বলছেন, বেলাল, তোমার এই আমলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছে। বাবজান, বেলাল খুব সুন্দর ছিল না, বেলাল খুব সাদা ফটফটা ধলো ছিল না, বেলালের রং একেবারে কালা ছিল, হাবশের রাহনেওয়ালা। কিন্তু দেখেন, ওর অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা। শুনে রাখুন, বেলাল যখন উমাইয়ার বাড়িতে থাকতো, এইরকম খাস করে গোলাম হিসাবে কাজ করত, চাকর হিসাবে কাজ করত। যখন তো ঈদের দাওয়াত পেয়েছে, সুন্দরভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, উমাইয়া কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখতো না। এমন জালেমের বাড়িতে, এমন স্বৈরাচারী শাসকের বাড়িতে থাকতো। হি বাপজান আমার, মোহাব্বত কাকে বলে সেই কথাটা বলার জন্য আমি ইতিহাস বলতে বাধ্য হলাম। সেই হাদিসের মধ্যে এসেছে, বেলাল লুকিয়ে 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 চুপি চুপি আল্লাহর ইবাদত বন্দেগী করত। এইরকম করতে 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 হঠাৎ করে জানা পড়ে গেল, জেনে নিল। বেলালকে বলছেন, ও মাইয়া বেলাল রে, আমি শুনেছি তুমি মুহাম্মদের প্রভুর প্রতি তুমি ঈমান এনেছ নাকি? বলছে, জি হ্যাঁ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, যিনি হচ্ছেন আপনার প্রভু, আমার প্রভু, সারা বিশ্বের প্রভু, আমি তার প্রতি ঈমান এনেছি। বলছে, বিলাল, তুই যদি আমার বাড়িতে থাকতে চাস, তাহলে তোকে ঈমানকে ছেড়ে দিতে হবে, আল্লাহকে বলে ভুলে যেতে হবে। আর যদি না ভুলিস, তাহলে আমি তোর ওপরে খুব করে আমি চাবুক বর্ষাবো, তোর উপরে খুব ভয়াবহ শাস্তি দেব। তোকে আমি জায়গাতে এমনি ছেড়ে দেব না, বরং তোকে আমি পিটিয়ে তোর খালকে আমি টেনে নেব। বেলাল একটাই শব্দ বলে, বাদশা নামদার, আপনার আমি বাড়িতে থাকি, আপনার বাড়িতে আমি চাকর হিসেবে থাকছি, গোলাম হিসেবে থাকছি,
আপনি বলবেন আপনার ঘুমকিতে আমি আমার আল্লাহকে ছেড়ে দেব, জীবনে আমি ছাড়বো না। আমার আল্লাহকে বলে আমি ভুলে যাব, জীবনে আমি ভুলে যাব না। আপনার বাড়িতে আমি আছি, আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, আমি বাধাও দিতে পারবো না। কেন? আমার এখানে আমার কেউ আত্মীয় স্বজন নেই, আমাকে আপনার হাত থেকে বাঁচাবে বলে এইরকম কেউ আমার কাছে নাই। বাদশা নামদার, আপনার বাড়িতে আমি থাকি, আপনার যা ইচ্ছা তাই আমার উপরে করতে পারেন, কিন্তু যে মনে করবেন আমি আল্লাহকে ছেড়ে দেব, জীবন গেল আমি আল্লাহকে ছেড়ে দেব না। তিনি হচ্ছেন আমার প্রভু, তিনি হচ্ছেন সারা পৃথিবীর প্রভু। হি বাচ্চা মশাই শুনে রাখুন, আরো একটা কথা বলে দিই, এ দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, আখেরাত হচ্ছে চিরজন্মের জন্য। যখনই বলা, উমাইয়া কি করলো, কিছু লোক ডেকে বিলালকে বেঁধে বেলালের উপরে লোহার চাবুক বর্ষাতে লাগলো, লোহার কড়া বর্ষাতে লাগলো। এইরকম শরীরের মধ্যে কোনো জায়গা বাদ ছিল না যে লোহার চাবুক তার শরীরে লাগেনি, কিন্তু মধ্যে মধ্যে বলে যাচ্ছে, বেলাল এখনো সময় আছে, তুই পরিবর্তন হয়ে যা, এখনো সময় আছে, তুই মুহাম্মদের প্রভুকে ছেড়ে দে, এখনো সময় আছে, আল্লাহকে বলে তুই ভুলে যা, তোকে ছেড়ে দেব। আর যদি না ছাড়িস তাহলে তোকে আমি কঠোর শাস্তি দেব। শরীর থেকে রক্ত ঝরছে, শরীর থেকে এমন ভাবে রক্ত পটপট পটপট করে পড়ছে। এইরকম হিসাবে কখনো উমাইয়ার বাড়ি আসে, উমাইয়া নিজে কাতে লোহার কোড়া নিয়ে বেলালের শরীরে বর্ষায়। বেলাল একটাই শব্দ বলেন, বাদশা মশাই আপনাকে একটাই কথা বলেছি, আমাকে মেরে আপনি আল্লাহকে ছাড়াতে পারবেন না, আমি আল্লাহকে ছেড়ে দেব না, আল্লাহকে আমি ভুলে যাব না, এই দুনিয়া ছেড়ে আমি চলে যাব, কিন্তু আমি আল্লাহকে ছেড়ে দেব না। বাপজান আমার, কখনো এইরকম ভাবে অন্য ছেলেকে দিয়ে দেয়, তাকে মারতে থাকো। উমাইয়া যখন খাসতে যায়, থকে যায়, অন্য ছেলেদেরকে তার পিছনে লাগিয়ে দেয়। যে মতোই একটা কোনো কুকুরকে, কোনো এইরকম জন্তুকে পিটা গয়, এইরকম ভাবে তার উপরে জুলুম অত্যাচার করা হলো, তাকে পিটানি দেওয়া হলো। হে বাপজান আবার এইরকম করে কখনো কখনো আবু জাহেলের বাড়ি আসে। আবু জাহেল নিজে খাস করে হাতে ওই লোহার চাবুক নিয়ে তার পিঠে বর্ষায়, তার উপরে বর্ষাতে থাকে। হে বাপজান আমার, সারা রাত সারা দিন সবসময় তার উপরে এরকম চাবুক বর্ষালো, কিন্তু একটাই কথা, আহাত আহাত শব্দ মুখ দিয়ে বের হয়। এইরকম যখন রৌদ্র চলে আসে দিনের বেলায়, শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, শরীরে এমন একটা জায়গা নাই সেই জায়গাটা ফেটেছে, রক্ত ঝরেনি। হে বাপজান আমার, ওই বেলালকে কি করলো, কিছু স্বৈরাচারী এইরকম শয়তান জালেম মানুষের গাতে উঠিয়ে দিল। বলছে যাও নিয়ে গিয়ে তাকে এইরকম গরম বালিতে তাকে শুইয়ে দাও, যাতে করে ওই কাটা জায়গাগুলো গরম বালুতে যেন সিজে যায়। যেই মতো কোনো গরম জিনিসে মাংসকে যদি দিয়ে দেন তাহলে পুড়ে যাবে, ওই মতো পুড়ে যাবে। হে বাপজান আবার, তারপরে উপর থেকে শিরাতে পাথর দিয়ে দেওয়া গেল। তখন বলা হচ্ছে, বেলাল তুই শুনে নে, এখনো সময় আছে, তুই যদি আল্লাহকে বলে ভুলে যাস তাহলে আর কোনো শাস্তি দেব না, আর যদি না বলিস তাহলে এইরকম করে তোকে শাস্তি দিতে থাকবো। শুধু তাই নয়, বেলালের গলাতে রশি দিয়ে, বেলালের গলাতে একটা সুতা দিয়ে বেঁধে যেই মতো একটা ছাগলকে টেনে নিয়ে বেড়া হয়, যেই মতো একটা কুকুরকে টেনে বেড়ে নিয়ে বেড়া হয়, এইরকম করে গ্রামে গ্রামে টোলাতে টোলাতে যেই রকম কোনো একটা মোরা কুকুরকে বেঁধে রাস্তাতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাওয়া হয়, সেই মতো করে বিড়ালকে গ্রামে গ্রামে এইরকম টেনে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে বেড়াচ্ছে।
আছে, তবে আল্লাহকে বলে ভুলে যাবে। বেলাল একটাই শব্দ বলেছে, শুনে রাখুন, জীবনে আমি আল্লাহকে বলে ভুলে যাব না, আমি জীবনে আল্লাহকে ছেড়ে দেব না। আমার শরীরটা তো দূরের কথা, আমার কলজাটাকে যদি বের করে নেন, তবু আমি আল্লাহকে ছেড়ে দেব না, আমি তোমাদের প্রভুর প্রতি ঈমান আনব না। বাপজান আমার, এটা হচ্ছে আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা। এইরকম দেখে শর্ট করে আমি বলছি, লম্বা ইতিহাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে ওই উমাইয়ার কাছ থেকে তাকে আজাদ করে দিয়েছিলেন। আজাদ করে ওখান থেকে এসে মসজিদের, আল্লাহ পাকের নবী মসজিদের তাকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বেলাল কেমন ছিল? বেলালের শরীর একেবারে হাড়ির কালার মতো কালা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, প্রেম প্রীতি ভালোবাসা বেলাল সম্পর্কে যে এসেছে বলার সীমা নাই। এর নাম হচ্ছে মুহাব্বত। আল্লাহকে বলে ভুলে যাবে না, আল্লাহকে ছেড়ে দেবে না। বাপজান আমার, মুহাব্বত বলতে গিয়ে আপনাদের কাছে হাদিসের রাবি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুসনাদ আহমদের হাদিস, একেবারে সহিহ হাদিস, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত ভ্রমণ করতে গেলেন, জান্নাত থেকে কিছু সুগন্ধি নাকে এসে পড়ল। এত সুন্দর খুশবু আসছে, এত মিষ্টি খুশবু, এমন খুশবু আসছে যে বলার সীমা নাই। জিবরিল আমিন সঙ্গে আছেন। নবীজি বলছেন, এই খুশবু কোথা থেকে আসছে? কোন এমন লোক, কোন এমন আমল করেছে যে এই খুশবু জান্নাত থেকে ভেসে উঠছে, ভেসে আসছে? এমন মনোরম দৃশ্য যে কি বলবো। জিবরিল আমিন বলছেন, নবী গো, একটা মেয়ে এবং তার সঙ্গে কিছু ছেলে ছিল, ওই ছেলে এবং মা উভয়কে এমন শাস্তি দিয়ে মারা হয়েছিল, তারা জান্নাতের মধ্যে আছে, ওই জান্নাত থেকে তাদের খুশবু বের হয়ে আসছে। পুরো ঘটনাটা জিবরিল আমিন শোনালেন। হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস হাদিসের রাবি, এমন একটি জালিম লোক ছিল, এমন জালিম বাদশা ছিল যে সেই নিজেকে কোরআনটা খুলবেন, এই কোরআনের মধ্যে নিজের ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। কি করেছেন? নিজে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের আল্লাহ। মানব জাতিকে ডেকে ডেকে মানবের সামনে আমাকে তোমরা আল্লাহ বলে মেনে নাও, আমি হলাম আল্লাহ, আমি হলাম খোদা, আমি হলাম প্রভু। এই কথা বলে মানুষের মধ্যে এত ভয় ভীতি তৈরি করে রেখেছিল যে বলার সীমা নাই। ওই বাড়িতে একটা মেয়ে দাসী হিসাবে কাজ করতে থাকতো, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তৌহিদের দাওয়াত শুনে লাব্বাইক বলে ঈমান এনেছে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে থাকতো। ঈমান যে আল্লাহর প্রতি এনেছে এই কথাটা কেউ জানে না, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে ডাকেন। একদিনের ঘটনা, এই রকম হিসাবে ফিরাউনের মেয়ের মাথায় চিরুনি করে দিচ্ছে। হঠাৎ করে চিরুনিটা মাটিতে পড়ে যায়। যখনই পড়েছে, ওই মাসিতা ওর মুখ দিয়ে শব্দটি কি বের হচ্ছে? বিসমিল্লাহ। যখনই বলা, এই যে দেখেন বাঘের সামনে মানুষ পড়ে যাওয়া কঠিন ব্যাপার, তার মেয়েটি চট করে বলছে, হে মাসিতা, হে আমার বাড়ির দাসী, তুমি শোনো, তুমি আমার মাথাতে চিরুনি করে দিচ্ছিলে, হঠাৎ করে চিরুনিটা পড়ে গেল। তুমি যে শব্দটা পড়লে, যে শব্দ বলে চিরুনিটাকে উঠালে, তুমি বলো, তুমি তাহলে কি আমার আব্বার নাম নিয়ে চিরুনিটা উঠালে? এর মানে হলো তুমি তাহলে আমার আব্বাকে আল্লাহ বলে মেনে নিয়েছ। এই জায়গাতে আমার আব্বার নামে তুমি চিরুনিটাকে উঠালে নাকি বলো? সেই সময় মেয়েটি বলছে, দেখেন অন্তরে মহাব্বত, আল্লাহর ভালোবাসা,
কত মজবুত ইমান ছিল। ওই মেয়েটিকে মাসেদা বলছে ফিরাউনের মেয়েকে, আমি তোমার বাবাকে আল্লাহ বলে স্বীকার করিনি, আমার আল্লাহ হচ্ছেন যিনি, সেই আল্লাহ হচ্ছে তোমার বাবার, তোমার সারা বিশ্বের আল্লাহ যিনি, সেই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আমি আল্লাহর নামে এই চিরুনিখানা উঠালাম, তোমার বাবার নামে চিরুনিটা আমি উঠাইনি। যখনই বলা, ফিরাউনের বেটি বলছে, হে দাসী মেয়ে তুমি শোনো, আমার বাবার বাড়িতে তুমি থাকো, আমার বাবার বাড়িতে খাও দাও, জামা কাপড় ইত্যাদি সমস্ত খরচাপাতি আমার বাবা বহন করে, কিন্তু তুমি বলো আমার বাবাকে তুমি আল্লাহ বলে যদি স্বীকার না করো, খোদা বলে যদি স্বীকার না করো, তাহলে শুনে রেখো আমার বাবাকে বলে তোমার উপরে কঠোর শাস্তি দেওয়াবো। সেই মেয়েটির মুখ দিয়ে বের হচ্ছে, তোমার বাবার বাড়িতে আমি থাকি, তোমার বাবার বাড়িতে আমি কাজ করি, দাসী হিসাবে আছি। শোনো, তোমার বাবাকে গিয়ে এখনই বলতে পারো আমি দ্বিধাবোধ করি না, আমি ভয় করি না, আমি চিন্তা করি না, তোমার বাবা আমাকে যেই শাস্তি দেবে আমি নিতে তৈরি হয়ে আছি, নেওয়ার জন্য আমি প্রস্তুত গ্রহণ করেছি। খাস করে তোমার বাবাকে বলে দিতে পারো, কিন্তু জেনে নাও একটা কথা ভালো করে শুনে রেখে দাও, আমার জীবনটা চলে যাবে, আমাকে পা থেকে মাথা পর্যন্ত টুকরো 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 করে দেবে, কেটে 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 টুকরো টুকরো করে দেবে, তবু আমি তোমার বাবাকে আল্লাহ বলে স্বীকার করব না, তোমার বাবাকে আমি আল্লাহ বলে খাস করে স্বীকার করব না, প্রভু মেনে নেব না, আল্লাহ মেনে নেব না। এই কথা যখন কঠোরভাবে বলেছে, ওই ফিরাউনের বেটি দৌড়াতে 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 গিয়ে বাবাকে বলছে, আব্বা জান, আমাদের বাড়িতে যে মেয়েটি দাসী হিসাবে থাকে, সেই মেয়েটি তোমাকে আল্লাহ বলে মানে না, বরং সেই মশার প্রভুর প্রতি ঈমান এনেছে। ফিরাউন বিশ্বাস যাচ্ছে না, কিন্তু পরে গিয়ে ফিরাউন মা সীতাকে বলছে, মা সীতা, হে তুমি বলো, আমি শুনলাম যেন তুমি মূসার প্রভু প্রতি ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে মেনে নাওনি। এই কথা যখনই বলা, মা সীতার মুখ দিয়ে শব্দটি বেড়ে গেছে, বাদশা মশাই, আমার মালিক মশাই, আপনি শুনে নেন, আমি অবশ্যই সত্য কথা, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহ, যাকে আমি আল্লাহ মেনেছি তিনি হচ্ছেন আপনার আল্লাহ, আপনার পুরো পৃথিবীর আল্লাহ, সেই আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, আপনাকে আমি কখনো আল্লাহ বলে স্বীকার করিনি। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে ফিরাউন বলছে, মা সীতা, তুই যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে নিস, তোমার আল্লাহকে যদি না ছেড়ে দাও, তোমার আল্লাহকে যদি না ছেড়ে দাও, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করে নাও, তাহলে শুনে নাও, যত পৃথিবীর বুকে যত কঠোর শাস্তি রয়েছে, যত এইরকম শাস্তি রয়েছে, ওই সমস্ত বড় বড় শাস্তিগুলো তোমার উপরে দেওয়া হবে। হে মা সীতা, তোমার এক দুই কুড়ি চার পাঁচখানা ছেলে রয়েছে, তোমার সামনে একটা একটা করে ছেলেগুলোকে জীবন্ত হত্যা করে দেওয়া হবে। কেন বলল? যদি ছেলের কথা বলি তাহলে মার অন্তরটা একেবারে গেলে যাবে, ও নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, ছেলের কথা শুনতে গেলে নিজে আল্লাহকে বলে ছেড়ে, আল্লাহকে বলে ভুলে যাবে, আল্লাহ বলে ছেড়ে দেবে, ইসলাম
ইসলামকে ছেড়ে দেবে, আমাকে আল্লাহ বলে মেনে নেবে। সেই মাসিদা নামক মেয়েটি, সে দাসী মেয়েটি উত্তর দিচ্ছে, বাদশা মশাই আপনি বলছেন আমার ছেলেগুলোকে একটা একটা করে জীবন্ত হত্যা করে দেবেন, এইরকম ভাবে মাটিতে পুঁতে দেবেন। আমি মা হয়ে বলছি, আমি মা তাকে একটাকে 10 মাস 10 দিন পেটে রেখেছি, কত কষ্ট করে মানুষ করেছি, এই ছেলেগুলো আমার সামনে দিয়ে চলে যাবে, আপনি বলবেন যে ছেলে মারার কারণে আল্লাহকে ছেড়ে দেব? কখনো না, জীবনে আমি আল্লাহকে ছেড়ে দেব না, আমি ইসলাম ধর্মকে ছেড়ে দেব না, আল্লাহকে বলে আমি ভুলেও যাব না। হে বাপজান আমার, অনেক উৎপীড়ন সৃষ্টি করা গেল, অনেক জুলুম অত্যাচার তার উপরে করতে লাগলো। হে বাপজান আবার, তারপরে দেখলো যে মাসিদে এখনো আল্লাহকে ছেড়ে দেয় না। ফেরাউন বলছে যাও যাও, একটা খুব বিরাট বড় কড়াই নিয়ে এসো, ওই কড়ার মধ্যে তেল ঢেলে দাও, আর তেলগুলোকে খুব গরম করো। ফুটন্ত গরম তেলের মধ্যে ওই ছেলেগুলোকে একটা একটা করে ছেলেগুলোকে দিয়ে ওই তেলের মধ্যে ফেলে দাও। হে বাপজান আমার, যখনই এই কথাটা বলেছে, মা দাঁড়িয়ে আছে, ছেলেগুলো দাঁড়িয়ে আছে, মার অন্তরে কি গাইছে, হাই রে ইসলাম আনার কারণে আবার ছেলেগুলো যাবে, আমিও চলে যাব, তবু পারোয়া করেনি। বলছে বাদশা মশাই আপনি আমাকে এইরকম ভাবে বাধা দিতে পারবেন না, আপনি মনে করবেন আমার ছেলেগুলোকে মেরে দেবেন, এই ভয়ে আমি আল্লাহকে ছেড়ে দেব, জীবনে আমি ছেড়ে দেব না। এইরকম তেলে আগুন দিয়ে এইরকম ভাবে ডগবগা করে তেলকে ফুটিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে মা জননীর সামনে একটা ছেলেকে দিয়ে, যেই ছেলেটাকে মা কত কষ্ট করে মানুষ করেছে, মা কত এইরকম ভাবে পেটে 10 মাস 10 দিন রেখেছে, 2 বছর দুধ পান করিয়েছে, ওই মার সামনে ওই একটা ছেলেকে কেড়ে নিয়ে তেলের কোড়ার মধ্যে ফেলে দেওয়া হলো। যখনই তেলের কোড়ার মধ্যে ফেলেছে, ওই কোড়ার মধ্যে যখন দিয়েছে মাংস হাড়গুলো গরমে যেই মতো মাংস রান্না করা হয়, চিকেন পাগলা যেরকম ভাজা হয়, সেই মতো করে ওই বাইরের সামনে একটা ছেলেকে ভেজে দেওয়া হলো। হে বাপজান আমার, মা কেমন করে নিজেকে কন্ট্রোল করবেন? ওই জায়গাতে মায়ের সামনে দিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে, ক্ষীর মধ্যে মধ্যে বলছে মা সীতা তুই শুনে রে, এই যে একটা ছেলেকে নিয়ে যাওয়া হলো, এই ছেলে আবার তোমার যতটা আছে একটা একটা করে দিয়ে দেওয়া হবে। মা সীতা বলছে বাচ্চা মশাই শুনে নেন, আমার ছেলে একটা নয়, যতটা আছে সম্পূর্ণ ছেলেকে যদি তুমি একটা একটা করে মেরে দাও, আমার ছেলেকে যদি তুমি দুনিয়া ছেড়ে বিদায় করে দাও, আমি মা সীতা বলছি শুনে রাখুন, আমি জীবনে আল্লাহকে ছেড়ে দেব না। এই কথা যখন বলেছে, এইরকম করে আবার দ্বিতীয় ছেলেটাকে নিয়ে সেই আগুনের মধ্যে ফেলে দেওয়া গেল। এই বাচ্চার আবার মা যে কেমন করে নিজেকে কন্ট্রোল করে রাখবে, যেই মা সে কেমন করে নিজেকে বুঝিয়ে রাখবে, মায়ের সামনে এইগুলো কাজ হচ্ছে, এমন কাজ হচ্ছে। বাচ্চার আবার একটা দুইটা করে যতগুলো ছেলে ছিল ওই তেলের মধ্যে ফেলে ফেলে দুনিয়া ছেড়ে বিদায় করে দিল। শেষের বাচ্চাটা, যেই বাচ্চা দুধ পান করছে, খোলের মধ্যে রয়েছে মা সীতা তাকে এমন ভাবে লুকিয়ে রেখেছে, এমন করে জামা দিয়ে ঢেকে রেখেছে, এমন করে কাপড় দিয়ে ঢেকে রেখেছে, যাতে করে বাদশাহ ফেরাউনের নজর যেন না যায়। কেন আমার এটা দুধ পান করা সন্তান, বাল্য ছেলে, বাল্য অবস্থায় রয়েছে কচি ছেলে, এই ছেলেটাকে সুন্দরভাবে ইতিহাসে প্রমাণ করেছেন। হাদিসটা খুলবেন পেয়ে যাবেন, মুসনাদে আহমদের হাদিস। এইরকম করে ছেলেটিকে কাপড় দিয়ে গুটিয়ে রেখেছে, একটা
দুইটা করে যখন শেষ হয়ে গেল, শেষের বেলায় ওই মাছি তাকে টানাটানি করতে লাগলো, তাকে আগুনে ফেলে দেবে। শেষের বেলায় দেখা গেল তার কোলাতে একটা দুধ পান করা ছেলে রয়েছে। ওই ছেলেটাকে কাড়াকাড়ি করতে যখন লাগলো, ওই ছেলেটি বাল্য অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে কথা বলার শক্তি দিলেন। ওই ছেলেটি চট করে মাকে বলছে, মা, হে মা, তুমি চিন্তা কেন করছো? হে মা, এই দুনিয়া হচ্ছে অল্প দিনের জন্য, এ দুনিয়া হচ্ছে 2 দিনের জন্য, এ দুনিয়া হচ্ছে কয়েক দিনের জন্য, আখেরাত হচ্ছে চিরজনমের জন্য। হে মা, তুমি কেন দেরি করছো? শর্ট করে তুমি এইরকম আগুনে ঝাঁপ দিয়ে দাও, তুমি আগুনে লপকে পড়ে যাও। এই শব্দটি যখন বলেছে, ওই সঙ্গে সঙ্গে ছেলেটাকে, ওই নিষ্ঠুরেরা ওই ছেলেটিকে মায়ের কোলা থেকে নিয়ে ওই কোলা তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। যখনই ফেলেছে, হাড়গুলো, ছোট বাচ্চা, ওই হাড়গুলো মাংস থেকে বেরিয়ে গেল, মাংসগুলো, হাড়গুলো আলাগ আলাগ হয়ে গেল। ওই মাছটাও আগুনে চাপ দিয়ে পড়ে গেল। সমস্ত নিজের ছেলেগুলোকে দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছে, নিজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কিন্তু একবার করে বলতে দেখেছে, প্রতিবার বলতে দেখেছে, মাসিদা তুই আল্লাহকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, আমাকে খোদা বলে মেনে নে, আমি তোর ছেলে পিলেকে মারবো না, তোর উপরে জুলুম করবো না। মাসিদা একটাই শব্দ মুখ দিয়ে বের করেছে, দুনিয়া গচ্ছে অল্প দিনের জন্য, আখেরাত হচ্ছে চিরজনমের জন্য। আমাদের এই জায়গাতে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মেরে দেবে, আখেরাতে ছেলে পিলেকে নিয়ে আমি মাসিদা আল্লাহর জান্নাতে আমি থাকবো। এর নাম হচ্ছে মহব্বত, এর নাম হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা, এর নাম হচ্ছে আল্লাহর সঙ্গে ভালোবাসা। হে বাপজান আমার, আল্লাহকে কেমন ভাবে তারা মেনেছেন, আল্লাহর প্রতি কেমন ভাবে ঈমান এনেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন, বান্দা তারা যদি মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা আমার সঙ্গে রাখতে চায়, তাহলে নবী তাদেরকে বলে দাও তারা যেন তোমার অনুসরণ করে। হে বাপজান আমার, নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে, ছেলেপিলের জীবনটাকে হারিয়ে দিল, কিন্তু আল্লাহকে ছেড়ে দিল না। হে বাপজান আমার, তার জন্য নবীজিকে জিবরিল আমিন বলছে, নবী গো, এই ছোট ছোট বাচ্চাদের এবং মা সবাইকে আগুনে পুড়িয়ে মেরেছিল ফেরাউন, ওই জন্য তারা জান্নাতের মধ্যে আছে। ওই জান্নাত থেকে খুব সুন্দর মনোরম এইরকম খুশবু ভেসে উঠছে। আর নবীজি জান্নাতের মধ্যে গিয়ে সুগন্ধটা পেলেন নাকের মধ্যে। জিবরিল আমিন পুরো ওয়াকিয়াটা খুলে বললেন। নবীজি সেই কথাটিকে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। মা জননী আমার, আমার বোনেরা, ঈমান এইরকম হতে হবে, এইরকম আল্লাহর সঙ্গে ভালোবাসা গড়তে হবে, প্রেম প্রীতি গড়তে হবে। বাপজান আমার, আমার মা জননী, আল্লাহকে কেমন ভাবে পাবেন? আল্লাহকে পেতে হলে আল্লাহর পুজো পাঠ, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধিবিধান দিয়েছেন, ওই বিধিবিধানকে মেনে চলতে হবে। বাপজান আমার, আল্লাহর ঘর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহর ঘর এমন একটি ঘর যে আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাউরির উপাসনা হয় না। এবং এই আল্লাহর ঘর যারা তৈরি করবে, তাদের জন্য কারা তৈরি করবে? আল্লাহ বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা আল্লাহর পরিকৃত মুমিন বান্দা হবে, যারা আল্লাহর সঙ্গে ভালোবাসা রেখেছে, প্রেম প্রীতি রেখেছে, তারাই আমার ঘর তৈরি করবে, তারাই মসজিদ নির্মাণ করবে, ইবাদতখানা তৈরি করবে। হে বাপজান আমার, আমার মা জননীরা, বিশ্বনবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর নির্মাণ করলো পৃথিবীর বুকে, মসজিদ নির্মাণ করলো, 5টা 1000 টাকা মসজিদের জন্য দিল, 5টা 10টা 1000 টাকা
টাকা মসজিদের জন্য দিল, 1 টেলার বালি দিল, 1 টেলার গিট্টি দিল, 10 কুইন্টাল রড দিল, 1 কুইন্টাল রড দিল, মসজিদে এক কথায় যত যা কিছু দিয়ে মসজিদ নির্মাণ করলো। বিশ্বনবী বলছেন শুনে রেখো, এই মসজিদ নির্মাণ করার কারণে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে স্পেশাল হিসাবে বালাখানা তৈরি করে দেবেন। ভাবছেন আমার জান্নাত হীরামণি মুক্তা দিয়ে তৈরি হবে? জান্নাত পেতে গেলে মসজিদ নির্মাণ করতে হবে। ভাবছেন আমার আপনাদের কাছে আমি এই অল্প সময়তে আমাকে আগে বলা হয়েছিল যে মসজিদের জন্য জলসার আয়োজন করা হয়েছে, কিন্তু আগে আপনারা হয়তো সুযোগ পাননি বা বক্তারা এরকম সেটিং পায়নি যে আপনাদের কাছে কি একটু হাত বাড়াবে। ভাবছেন আমার নমাজ দিয়ে আল্লাহর জান্নাতকে খরিদ করা যাবে না, কিন্তু এমন একটি ইবাদত দান সাদাকা, এমন একটি ইবাদত, এমন ব্যতিক্রম ইবাদত, এমন শক্তিশালী ইবাদত যে এই মালধন সম্পদ দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করা যায়। কেমন করে? আল্লাহ নিজেই বলছেন মুমিনদের মাল এবং জান দুটো জিনিস, মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তাহলে বুঝতে পারা গেল মুমিনদের মাল জীবনে যাত্রা পালাতে খরচ হবে না, মুমিনদের মাল জীবনে জঘন্য জায়গাতে অবৈধ জায়গাতে খরচ হবে না, মুমিনদের মাল খরচ হবে আল্লাহর পথে, নবীর পথে, নবী এবং রসুল যা বলেছেন সেই পথে খরচ হবে। আর ওই জায়গাতে খরচ করতে গেলে আপনার মালধন সম্পদে কমতি আসবে না, আপনার মালধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন, মালধন সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেবেন। এবং যে কটা আপনি দিবেন এই মসজিদে 500, 1000, 2000, 4000 যে দেবেন, 10,000 দেবেন, এই দানটা এত পরিমাণে থেকে যাবে না। এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে খরচ করে মানে মসজিদ মাদ্রাসাতে দেয়, ওই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত করে গুণ করতে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ 1 টাকা যদি দেন, 1 টাকাকে 700 গুণে যদি গুণান্বিত করেন তাহলে কত হবে? বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দান করে, যারা সাদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বালা মুসিবত দেবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা দান করে কেমন? যেমন একটা ধানের বীজ আপনি জমিতে দিয়ে আসলেন, ওখানে একটা গাছ বের হলো, আবার চতুর্দিকে 7টা বাচ্চা দিল, 7টা বীজে আপনি লাগালেন, একটা 7টা গাছ হলো, আর 7টা গাছ হয়ে 7টা শীষ হলো, একটা শীষে 100টা করে যদি দানা হয় তাহলে আপনার 700 দানা হয়ে গেল। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান করে 1 টাকা যদি দেয়, 10 টাকা যদি দেয়, এরকম করে করে দিল 1 টাকা, দিল 1 লাখ টাকা, দিল 10 টাকা, এই টাকাটাকে আল্লাহ রাব্বুল বাড়াতে বাড়াতে 700 গুণ তার থেকে আরও বাড়িয়ে দেন। যেমন লাগালেন একটা ধান, পেলেন আপনি 700টা ধান। ভাবছেন আমার পৃথিবীর বুকে রং তামাশাতে খরচ করে কিছুই লাভ হবে না। আমার মা জননী আপনাদের কাছে চাদর যাবে মা, আপনারা মন ভরে প্রাণ ভরে হাতের নাকের কানের গয়না গাঁঠি টাকা পয়সা একেবারে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। কেন? নবীজি বলেন আমি যখন জান্নাতের গেটে গেলাম তখন দেখলাম পুরুষ জাতি বেশিরভাগ, যখন আমি জাহান্নামের গেটে গেলাম তখন দেখলাম বেশিরভাগ মেয়ে জাতি। নবীজিকে বললেন নবী গো কেন মেয়ে জাতি জাহান্নামী বেশি? ওই দিকে আমি যাচ্ছি না। আল্লাহ পাকের নবী কয়েকটি কথা বললেন, তারপরে মেয়েরা বলল হে নবী বলুন ওই জায়গাতে আল্লাহর জান্নাত কেমন করে নেওয়া যাবে, আমাদের ঘাটতি নেকিগুলো কেমন করে পূর্ণ হবে? বিশ্বনবী বললেন ইয়া মাসারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখলাম মেয়ে জাতি বেশিরভাগ, তোমরা এই জায়গাতে দান করো, দান করো, দান করো। দান করতে গেলে তোমাদের ঘাটতি নেকিগুলো পূর্ণ হয়ে যাবে। বেলাল যখন বেলালকে বলেছেন, বেলাল সেই জায়গাতে মেয়েদের কাছে চাদর পটি, চাদরে হাতের নাকের কানের গয়না গাঁঠি এত করে নাকের কানের খুলে 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 দিয়েছিল, টাকা পয়সা সোনা চাঁদি হীরা মণি মুক্তা দিয়ে বেলালের চাদরটাকে ভরে দিয়েছিল।
মা জননী, সেই মতো আপনাদের কাছে চাদর যাবে। কমিটি ভাইদের বলবো চট করে চাদর দিয়ে পাঠান। অবশ্যই মা বোনেরা চাদর দিয়ে দেবেন। আর একটা যুবক ভাই আমার, খুব কড়কড়ে যুবক, আবু বাকারের মতো, উসমানের মতো, আলীর মতো, খাস করে উসমান গানির মতো, আবু তালহার মতো, আবু দাহদার মতো, এক